ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। হাসিনার পতনের পরপরই তার লেজ ধরে ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। সেখানে বসবাসের জন্য তারা বেছে নেয় অবৈধ পন্থা, জালিয়াতি করে বানিয়ে নেয় ভারতীয় জাতীয় পরিচয়পত্র, আধার কার্ড, এমনকি পাসপোর্টও। এ নিয়ে অতিষ্ঠ কলকাতার প্রশাসন। আওয়ামী লীগের নেতাকর্মীদের জাল ভারতীয় পরিচয়পত্র করা এবং অবৈধভাবে ভারতে অবস্থান করা সহ নানা অপকর্মের জন্য অতিষ্ঠ হয়ে গেছে কলকাতার প্রশাসন। তারা এবার অবৈধভাবে ভারতে অবস্থান করা এসব নেতাকর্মীদের ধরতে অভিযান চালাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ থেকে পালিয়ে আসা কিছু প্রভাবশালী আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য ভারতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিয়েছেন আজাদ মল্লিক ওরফে আহমদ হোসেন আজাদ নামের এক ব্যক্তি। তিনি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আধার কার্ড, পাসপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র তৈরি করে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি পশ্চিমবঙ্গের 7টি স্থানে একযোগে অভিযান চালিয়ে আজাদকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর জানা গেছে, আজাদ বাংলাদেশ থেকে পালিয়ে আসা ভারতে অবস্থান করা ব্যক্তিদের অবৈধভাবে ভারতের পরিচয়পত্র তৈরি করে দিতেন, যাতে তারা ভারতীয় নাগরিক হিসেবে অবস্থান চালিয়ে যেতে পারেন। ভারতীয় পরিচয়পত্র তৈরি করা আওয়ামী লীগ নেতাকর্মীরাও কি শীঘ্রই ধরা পড়বেন দেশটির প্রশাসনের হাতে, নাকি নিজেরাই ভারত থেকে অন্য দেশে পালিয়ে যাবেন, সেটি সময়ই বলে দেবে। আল ইমরান, সময়ের আলো।